হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এই যে ভালো থাকার জন্যে একদম ভোরবেলায় উঠে চলে এসেছি এই মাঠে। আমাদের বাড়ি থেকে ওই 5-7 মিনিট মতন লাগে এখানে আসতে। তো একদম ভোরবেলা আসলে মাঠটা পুরো ফাঁকা থাকে। আমি 2 বোন মানে 3 জন মিলেই চলে আসি। তো সকালবেলায় এই মাঠের আমরা 10 থেকে 15 রাউন্ড ঘুরি। যেদিন আদ্রিজার মর্নিংয়ে স্কুল, যেদিন স্কুল ওর যাওয়ার থাকে সেদিনকে আমাদের 10 পাক দেওয়া হয়, 15 পাক আর হয় না। আর সকাল সকাল এখানে আসলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়, এত ভালো লাগে। তো চারি সাইডের ভিউ দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর দেখা যাচ্ছে। মন প্রাণ একদম সকালবেলায় ভালো হয়ে যায়। 7-8 দিন মতন হয়েছে আমরা মর্নিং ওয়াকে আসছি, না হলে আমরা বিকালেই যাওয়ার চেষ্টা করতাম। এখন তো আর বিকালেও হয়ে পারে না, কারণ হচ্ছে বিকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়, যার কারণে মাঠে নামাও যায় না যদিও বৃষ্টি থেমে যায়। আর এখন কি হয়, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলেই মাঠে অনেকগুলো ছেলে পেলে ক্রিকেট বা ফুটবল এগুলো খেলা করে, তখন আর ঘোরা যায় না। তো এই জন্যে আমি, পূজা আর ছোটো বোন 3 জন প্ল্যান করেছি যে সকালেই যাব। আর সকালে গেলে ভালোও হয়, সকালেই সবথেকে বেশি ভালো হয়। তো আগে তো আমাদের পুরুবাবু খুব জেদ করতো, কান্নাকাটি করতো, যার কারণে পূজা যেতে পারতো না। আর ছোটো বোন তো এখানে থাকতো না, আমি একা আর কী করে যাব, একা আমার যাওয়াও হতো না। এখন ভালোই হয়েছে, মানে পার্টনার খোঁজার আর আমার অত চাপ নেই, বাড়িতেই আছে 2 জন। তো এখন আমাদের ছোট বাবু মানে পুরু বাবুকে বললেও বুঝে যায়, ও আর অতটা জেদও করে না, অতটা কান্নাও করে না। তো ওখান থেকে এসেই আর কি করব, সংসারের কাজে জুটে পড়েছি, যেটা কি করতেই হয়। তো ঘরটা লাইট বন্ধ করেই ঝাড় দিতে হয়েছে, কারণ হাজব্যান্ড উঠেছিল না, বলছিল যে লাইট জ্বালাবে না একদমই, আমার ঘুম ডিস্টার্ব হয়ে যাবে। কারণ আজকে একটু বেশিক্ষণও ঘুমাচ্ছিল, না হলে অনেক ভোরবেলায় ও উঠে যায়। একদিন তো 4টের সময় ওর উঠতে হয়। তো এই কারণে আমি লাইটটা না জ্বালিয়ে ঘরটা ঝাড় দিয়েছি। তারপরে যে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। এখনও উঠান ঝাড় দেওয়া হয়নি, কারণ রান্নাঘর পরিষ্কার করে তারপর হচ্ছে উঠানটা ঝাড় দেব। তো রান্নাঘরের এই টেবিলগুলো আগে একটু সার্ফের জল দিয়ে মুছে নিই, যেহেতু এঁঠো কাটা থাকে। আর রাত্রে কত কিছু ঘুরে বেড়ায় তার তো ঠিক নেই, এর জন্য প্রথমে সার্ফের জল দিয়ে পরিষ্কার করে ফেলি। তারপর হচ্ছে আমি ভালো জল দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে যতক্ষণ আমার মন না ফ্রেশ হয় ততক্ষণ আমি এটা মুছতেই থাকি। জিওফা ডিজিটাল আইডি থেকে বুনু কমেন্ট করেছো, দিদি তোমার ব্লগ খুবই রুচিশীল, তুমি কোন মাইক ব্যবহার করো? তো আমি তো এমনি কোনো মাইকই ব্যবহার করি না এর আগে। এখন তো আমি আইফোন দিয়ে ভিডিওটা শ্যুট করি, এর আগে আমি শ্যুট করেছি আমার ভিভো ফোন দিয়ে, তো তখনও আমি মাইক ব্যবহার করতাম না। মানে এই এডিটিংয়ের সময় কোনো মাইকই ব্যবহার করিনি, এমনি ফোন দিয়েই দেখেছি, ভালোই হয়ে গিয়েছে। আর এই যে আইফোনে আমি ভয়েস ওভার দিয়ে দেখি যে এটা খুবই ক্লিয়ার আসে, খুবই ভালো আসে। আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে সেটাও একটু কমই আসে। ভিভোতে সেটা হতো না, ভিভোতে অনেক সময় অপেক্ষা করতে হতো যে কখন এই আওয়াজগুলো দূর হবে, তারপর গিয়ে আমি একটু ভয়েস দেব। কিন্তু আইফোনে সেরকম মানে সমস্যাটা হয় না, দেখে খুবই ক্লিয়ার ভয়েসটা আসে। তারপর আমার এক মিষ্টি বুনু, যার নাম হলো রানী বুনু, কমেন্ট করে বলেছো, তুমি খুব ভিডিও বানাও, আপলোড করো, ধীরে ধীরে ভিউয়ার্স বাড়বে। আমি ওড়িশা থেকে, আমি ওড়িয়া, আমি তাও তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে। তুমি আরও কিছু স্কিল শিখো, কিছু সেলাই টেলাই করো, বা ছোটো বাচ্চাদেরকে টিউশন পড়ানোর কথা বলেছো। তো টিউশন তো আমার ধারে হবে না, কারণ আমি পুরোপুরি হিন্দি পারি, বাংলা একটুও পারি না। বাংলা হয়তো আমি পড়তে পারি, কিন্তু লেখাটা আমার খুবই কঠিন। আর মানে ছোটো বাচ্চাকে পড়ানো শুরু থেকে বাংলার যে জ্ঞানটা ওটা আমার মধ্যে নাই। যেটুকু আমি এই যে টাইটেল লিখি সেটা ফোনের সাহায্য নিয়েই লিখি, তাছাড়া তাও মনে মনে ভাবি হয়তো কোথাও ভুল হয়েছে। এই যে ভয়েস ওভারটা দিচ্ছি এর মধ্যেও আমি ভাবি যে হয়তো কোনো জায়গায় কোনো ভুল হয়ে যাচ্ছে, যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে আমার ভিডিওতে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু বলবে। কারণ আমি যতই এখানে অনেক কয় বছর ধরে থাকছি, তবুও যেহেতু আমার জন্ম এক অন্য রাজ্যে, তো এই কারণে আমার ভুল ত্রুটি হবেই। আর ছোট বাচ্চাকে তো আমি পড়াতে পারবো না, যেহেতু আমার মধ্যেই পুরোপুরি জ্ঞান নেই, তো আমি আর কি পড়াবো। আর থাকলো সেলাইয়ের কথা, এখন তো সেলাই
সেলাইয়ের কথাই আমার মাথা ঘোরে। আমার সেলাই কাজ করতে একদম মন চায় না। জীবনে আমি এতটা সেলাই করেছি, সেলাই করে করে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। এখন আমার মন চায় না যে আমি সেলাই মেশিনে বসি। আমার কাছে ডাবল সেলাই মেশিন আছে, আর এর আগে সিঙ্গেল ছিল। আমি প্রচুর সেলাই করেছি, না হলো 15-16 বছর টানা আমি সেলাই করেছি। সেলাই করে করে নিজের শরীরের খেয়ালও রাখতে পারিনি, না ঘর বাড়িকে আমি ঠিকঠাক মতন গুছিয়ে রাখতে পেরেছি। নিজের খাওয়া দাওয়া ঘুম সব আমার বন্ধ হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে যেহেতু আমি ভালো সেলাই পারি, যার কারণে আমার কাছে সব সময় ভিড় থাকতো। তবে এখানে কি বলতো, এত কাজ আসার পরেও আমি কেন বন্ধ করেছি, এক শরীরের কথা ভেবে। তারপর হচ্ছে এখানে কেউ ঠিকঠাক মতন টাকা দিতে পারে না যেহেতু কি আর বলবো, গরিবরা হয়তো চেষ্টা করে দেওয়ার, কিন্তু যাদের টাকা পয়সা আছে বা যারা চাকরিওয়ালার বউরা, তারা আরও বেশি ঘুরিয়ে থাকে যে এই মাসে না ওই মাসে। তো আমার এই লোকের কাছে টাকা চাওয়া চাই একদম ভালো লাগে না, খুবই বিরক্তকর ব্যাপার। এই জন্যে এখন আর সেলাই করি না। আর জীবনে এত সেলাই করেছি যে সেলাই মেশিন দেখলেই আমার মাথা ঘোরে, আমি আর করতে চাই না। লোকের তো দূরে পড়ে থাকুক, আমার নিজের জিনিসই সেলাই করতে মন চায় না। আমি সেলাই খুব ভালো পারি, গ্রামে একটা নামও আছে যে আমি সেলাইটা খুব বেশি ভালো পারি। যাই হোক, শরীরের কথা, মেন শরীরটাও হচ্ছে, শরীরের কথা ভেবে আমি আরও কিন্তু সেলাইটা করি না, কারণ আমি নিজের ঠিকঠাক খেয়াল রাখতে পারবো না সেলাইয়ের চাপের কারণে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে এসে চাও করে ফেলেছি। বোনকে 1 কাপ চা দিয়েছি, আর আমি এই যে একটা রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি। চায়ের সাথে রুটি খেতে খেতে আমার 2টো পাখিটাও চলে এসেছে। এখন তো ওদেরকে খেতে দিতে হবে, তো আমি এই রুটি থেকেই কিছুটা রুটি ছিঁড়ে ছিঁড়ে ওদেরকে দিচ্ছি। তো ওদের রুটি দিতে দিতে একটা কথা মনে পড়লো, একটা কমেন্ট যেটা করেছে গুপ্তা সুদেশনা আইডি থেকে। কমেন্ট করেছে, নিমকি ভাজা পোড়া বলে নিজেরা বিশেষ খান না, কিন্তু ভাজা জিনিস পাখিকে দিচ্ছেন। বাহ, কত ভালোবাসা ওদের জন্যে। একটু বুঝে শুনে ওদের ঠিক খাবারটা দিন। আর ওর মধ্যে লবণও থাকে, সল্ট থাকে, যেটা খুব আনহেলদি। প্লিজ একটু বুঝবেন। দেখেন, আমি দিদি বলবো না বোনও বলবো আমি জানি না, আমার থেকে ছোট হবে না বড় হবে। তো কথাটা তো আপনি একদম ঠিকই বলেছেন, আমিও মানছি। কিন্তু সত্যি কথা বলতে এটা আমার মাথায় একদমই ছিল না, সত্যি কোনো দিন ভাবিনি। আর আমাদের বাড়ির চারি সাইডে, বাড়ি কেন, আমার মনে হয় এই নদিয়া ডিস্ট্রিক্টে প্রায় বাড়িতে এমন আছে যে নিমকি ভুজিয়া এই পাখিদের জন্যেই এনে রাখা হয়, নিজেরা খান না, পাখিদের জন্যেই রাখা হয়। তো আমি মানছি এটা আনহেলদি। আর এই কমেন্টটা যবে থেকে পড়েছি, যবে থেকে কমেন্টটা এসেছে আমার ভিডিওতে, আমি তবে থেকে কিন্তু নিমকি দেওয়াটা বন্ধ করে দিয়েছি, কারণ সত্যি এটা আনহেলদি। তো আমার কিন্তু এই জিনিসটা মাথায় ছিল না, আর আমি বুঝবো না কেন, আমি ঠিকই বুঝবো। যেহেতু আমাদের জন্য আনহেলদি, ওদের জন্যও আনহেলদি। আর ওরা হয়তো অনেক ভরসার সাথে সাথে, এই যে আমরা যারা খাবার দিই, অনেক ভরসার সাথে আমাদের কাছে আসে খাবার খাওয়ার জন্যে। তো আনহেলদি খাবারটা দেওয়া ঠিক হবে না, হেলদি খাবারটাই ওদেরকে দিতে হবে। তো তাই সকাল থেকে আমি কয়বার ভাত দিয়েছি ওদেরকে, আর রুটি দিচ্ছি। আমি জানি না এটাও আনহেলদি না হেলদি, আমি জানি না। আর অন্য কোনো খাবার আমার মাথায় আসছে না। মুড়ি দিলে তো মুড়ি খেতেই চায় না, জানি না কেন। আর নিমকি ভুজিয়াটা খুব ভালো খায়, ভাতও তেমন বেশি একটা ভালো খায় না। রুটিটা দেখলাম যে না, নিমকির মতন ওরা রুচি করে খাচ্ছে। যাই হোক, কি আর করা যাবে। তো রইল ভালোবাসার কথা। এমন না যে ভাজা পোড়া বাড়িতে রান্না করলে আমি সবাইকে ভালোবাসছি না বা কি। আমি তো এখানে দেখি প্রায় বাড়িতে, আমার বাড়িতে অনেক হেলদি খাবার রান্না হয়, আমি সবসময় হেলদি খাবারটাই রান্না করার চেষ্টা করি। তো মাঝে মধ্যে মাংস ভাজা পোড়া হয়, এ না যে হয় না, হয়, ওটাও হয়। কিন্তু এ না যে তখন আমি ভালোবাসছি না, বা যারা খায় তারা নিজের ফ্যামিলিকে ভালোবাসে না, অবশ্যই ভালোবাসে। তো আমি জানি না আমি ওদেরকে কতটা ভালোবাসি কি না বাসি, কিন্তু ওরা আসে তাতেই বোঝা যায় যে ওরা ঠিক ভালোবাসার টানেই আসে, সব জায়গায় সব এসে যায় না। তো এখন তো ওরা আমার ঘরের মধ্যেও চলে যায়, অনেকটা আমার কাছে আসে, বেশ ভালো লাগে।
তো কাউকে কমেন্ট করার সময় একটু বুঝিয়ে করবেন। আর আমি তো সব সময়ই বলি যে আমার কোনো ভুল ত্রুটি দেখলে অবশ্যই বলবে, কিন্তু নেগেটিভভাবে এরকম বলবে না যে একদম বুকের মধ্যে এসে খচ করে লাগবে। তো একটু ভালো করে বললেই হয়, ওতে কিন্তু কেউ ক্ষয় যায় না। বা যেমন আপনি নেগেটিভ একটু ওর মধ্যে ভালো কথার মধ্যে একটু নেগেটিভ বলে দিয়েছেন, তো যেমন আমি ক্ষয় যায়নি, তো ভালো কথা বললে আপনিও ক্ষয় যাবেন না। তো একটু ভালো করে বললেই আমি কিন্তু বুঝতে, আমার ভিডিওতে অনেক সময় অনেক কিছু দেখবেন যে হয়তো ভুলভাল হচ্ছে, তো সেটা বুঝিয়ে দিলে আমি বুঝে যাব। এমন না যে আমি বুঝবো না, সেই যে জিনিস নিয়ে আমি জেদ করে থাকবো, তেমনও না কিন্তু। যাই হোক, আপনি খুব ভালো জিনিস বলেছেন, যেটা আমার মাথায় ছিল না সেটা আমার মাথায় চলে এসেছে। এরপরের থেকে আমি পাখিদেরকে সবসময় হেলদি খাবার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, খুব অনেক কথা বললাম আজকে। রান্না আজকে মুসুরির ডাল করেছিলাম পেঁয়াজের ফোড়ন দিয়ে, আর কুলেখাড়া শাক রান্না করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে। তো মাছের মাথা ছিল অর্ধেক, সেই মাথা দিয়েই রান্না হলো আজকে। অনেক কিছু করে ফেললাম গল্পে গল্পে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও। আর ওই যে বললাম, কোনো ভুল ত্রুটি কোনো জায়গায় কিছু দেখো একটু ভালো করে বুঝিয়ে দিও। নেগেটিভভাবে বললে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। যাই হোক, চলো, রান্না বান্না দুপুরের কমপ্লিট, এখন আমি ভিডিওটাও শেষ করছি। তো ফিরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।